সকাল থেকে দুপুর আমার একলা জীবন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। ভোর ৫টায় ঘুম ভাঙতেই দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে। আজ আর বাইরে যেতে পারবো না, ঘরেই এক্সারসাইজ কমপ্লিট করলাম। তারপরেই ১ কাপ চা, সাথে ছিল প্রভাসের ফোন, অনেক অনেক গল্প। প্রত্যেকদিন ভোরবেলায় আমরা ওয়েট করে থাকি কখন দুজনে মিলে একটু গল্প করব। সারাদিনের যত আমাদের শিডিউল আছে আমরা দুজন দুজনের সাথে শেয়ার করি। তারপরেই চলে আসলাম বিছানা তুলতে। বিছানা তোলার সবচেয়ে কষ্টের কাজ আমার জন্য মশারি ভাঁজ করা, যেটা নাকি আমি একদম একদম করতে পারি না। যা গিয়ে বিছানা তোলা কমপ্লিট। সব কাজ করতে পারি কিন্তু এই কাজটা আমি ঠিকভাবে করতে পারি না। তারপরেই চলে এসেছি ছোটো ফ্রিজের কাছে, যেখানে থাকে আমার ফল, সবজি। ফলটা বের করে এনেই বড় ফ্রিজের কাছে চলে আসি প্রত্যেক দিন আমি, কী খাবার আছে আর কী নেই। খাবারটা দেখে ভীষণ খুশি হয়ে গেলাম, আজ আর লাঞ্চ বানাতে হবে না। সেই কারণেই হাতে একটু বই নিয়ে বসে পড়লাম। বই পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই করতে করতে ১১টা বেজে গেছে। সবাই এসে কাজ করে দিয়ে চলে গেল। তার সাথে একটু আম কাঁঠাল খেয়ে নিলাম, রাতের কিছু আয়োজন করে রাখলাম। স্নান করতে চলে গেলাম। স্নানটা সেরে এসেই যেই কাজটা আমি সবার প্রথম করে থাকি, একটু টোনার লাগিয়ে নিলাম। টোনার লাগানোর পরেই চলে গেলাম পুজো করতে। এটা আমার একই কাজ প্রত্যেক দিনের মতো। পুজোটা সেরে নিয়েই ওই যে বাসি খাবারটা আছে ওটা রেডি করে নিয়েই ফোনে গল্প করছিলাম। যেই দিন একটু ফ্রি থাকি সবাই ফোন করে। তারপরেই বসে গেলাম খাবার নিয়ে আমি। বেশ ভালো হয়েছিল জানো বন্ধুরা কালকের মাছের ঝোলটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।